দেখা যাচ্ছে নুরির আম্মা চালুন হাতে করে রান্নাঘরের দিকে যাচ্ছে। কি কি করো? এই তো মেয়ে বায়না ধরছে, ফোনে কি না কি দেখছে তাই বানাচ্ছে। কি দেখছে ফোনের ভিতর আবার? এই তো দুইজন মিলে কেক দেখছে বানাই নিয়ে, এখন এই কেক বানায় যাচ্ছে। মেয়ে তো স্কুলে গেছে আর বলে গেছে যে আম্মা আমি যেন স্কুল থেকে এসে কেক পাই। আচ্ছা, তাহলে মেয়ের আবদার পূর্ণ করাই লাগবে, তাহলে বানানো শুরু করো। আচ্ছা আসো আব্বু। আব্বু বাবু মারি বসো হনে। হ্যাঁ আব্বু তুমি চেনি খাওয়া শেষ করতেছো, আমি কেক কি দিয়ে বানাবো না? তুমি এনে বসে থাকি দেখো আমি কেক বানা দিচ্ছি। তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো জাকারিয়া নুরি বায়না ধরছে কেক বানানোর জন্য, তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আপনাদেরকে কেক বানিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কী কী দিয়ে বানাবো একবার আপনাদেরকে উপকরণগুলো দেখাইয়া দেই। এখানে নিচি ময়দা, চিনি, ডিম, দুধ, এগুলো দিয়ে খুব সহজভাবে ঝটপট করে কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি চিনিগুলো পাটায় বাইটে গুঁড়ো করে নেব। আচ্ছা, ওটা কিসের ময়দা? এটা হচ্ছে রুলার প্যাকেট ময়দা। কেকে সুন্দর গন্ধ আসার জন্য সাদা ফলের বিচি গুঁড়ো করে দেব। এই যে চিনিগুলো গুঁড়ো করে নিছি, এখন ডিমগুলো ফাটা নেব। এখন গুঁড়ো করা চিনি দেব। এখন সবগুলো ভালো করে একসাথে মিশে নেব। এখন সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন, আমাদের হাতের কাছে ঘি নাই তাই সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আবার একসঙ্গে ভালো করে মিশে নেব। এই তো বানানি শুরু করছি। তুমি স্কুল থেকে আসলে ড্রেস মেস খুলে হাত মুখ ধুয়ে আসো গা, বানানি হয়ে যাবে নি। এই যে ডিম, চিনি আর তেলটা ভালো করে মিশে নিছি। এখন এই যে ময়দা দিয়ে দেবো, ময়দাগুলো একটু চাইলে দেবো। মিশিয়ে নেব। আচ্ছা, এই কেকটা কি বেকিং পাউডার ছাড়াই হবে নাকি? হ্যাঁ আজকে বেকিং পাউডার ছাড়াই কেক বানাবো। এই যে গুলাটা ঘন হয়েছে, এখন সামান্য দুধ দিয়ে দেবো। লবণ দিলে না একটু? হ্যাঁ সামান্য একটু লবণ দিয়ে দেবো। এখন ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব। তো সব কিছু আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এই যে গুলাটা আমি এরকম করে নিছি, বেশি ঘনও না বেশি পাতলাও না। এই যে সুন্দর মিশে গেছে। হ্যাঁ, তো এটাকে এখন আমি সাইড করে রেখে দেব। এখন আমি এই যে এরকম বাটি নিছি, এই বাটির গায়ে এখন সাদা তেল দিয়ে দেব যাতে কেকটা না লেগে যায়। এখন এই যে কাগজ কেটে নিছি, কাগজটা বাটির নিচে দিয়ে দেব। এখন আমি বাটিতে ঢেলে দেব।
এখন দিয়ে রাখবো। এই যে বাটিটা আমি সম্পূর্ণ ভরে দেই নেই, একটু বাদ রাখছি কারণ কেকটা অনেকটাই ফুলে উঠবে। আর এই যে কেকের বাটিটা একটু ঝাঁকাইয়া দিচ্ছি যাতে বাতাসটা বের হয়ে যায়। এই যে কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসায় দিছি, এখন কেকের বাটিটা বসায় দেব আর এই যে এরকম ডিশ দিয়ে ঢেকে দেব। এখন চুলার জালটা ধরা দিয়ে কেকটা জাল দেবো আস্তে আস্তে। আম্মু কখন হবি? এই তো একটু সবর করো, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে নি। তুমি কি খেলতে চাও? আচ্ছা দেখুন সেই আম্মা কেক বানানো হয়েছে কি? আচ্ছা দেখি কেকটা হয়েছে কিনা। পালা 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 এই যে দেখো তোমাদের কেক হয়ে গেছে। দিবে এখন চেক দিয়ে নেই যে কেকটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে হাতের সাথে লাগিয়ে ধরতেছে না, তার মানে কেকটা হয়ে গেছে। এখন নামিয়ে নেই কেকটা, এখন ঠান্ডা করে তারপরে কাটি নেব। কেকটা গরমই লইছে, যা কালের আবার ধৈর্য মানতেছে না, কাটি দেই। মাশাআল্লাহ সেই সুন্দর হয়েছে, দেখো কেকটা অনেক সুন্দর হয়েছে। কাগজটা এবার তুলে নেই। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে কেকটা, একদম নরম হয়েছে। আর বেকিং পাউডার ছাড়া যে এত সুন্দর কেক হয়, না বানালে কিন্তু বুঝবেন না। তো এখন কেকটা কাটি নেই। হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও কত সুন্দর, ওয়াও কত সুন্দর। এই তো আমি খাই। খাইও না, দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। নুরি নাও, আব্বু নাও, খায়া বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। ইয়েস মজা। এই স্বাদ হয়েছে। ইয়েস নুরি আম্মা কেমন হয়েছে? হাইরে স্বাদ হয়েছে মা। জাকারিয়া কেমন লাগতেছে? ইয়েস ইয়েস লাগতেছে, খাও। তো বন্ধুরা, বেকিং পাউডার ছাড়া কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।